তো প্রথমেই বলে রাখি, এটা কোনো মুভির টিজার নয়, এটা হচ্ছে 5th মে রকস্টারের যে টিজারটা আসছে তারই একটা প্রথম ঝলক বা একটা ছোট্ট গ্লিম্পস, যেটা দিয়ে জানানো দিচ্ছে যে আমরা আসছি ধামাকাদার একটা টিজার নিয়ে 5 তারিখ। তো সেটা জানানোর জন্য একটা অ্যানিমেটেড টিজার বানানো হয়েছে রকস্টার টিমের পক্ষ থেকে। জাস্ট 5 তারিখ ফুল টিজারটা আসতে চলেছে, সেটার একটা ছোট্ট ঝলক। তো কেমন লাগলো এই অ্যানিমেটেড টিজারটা? তো প্রথমেই বলে রাখি যে একটা অভিনব ভাবনা বাংলাদেশের এই মুভির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এর আগে আমরা দেখেছি যে একটা পোস্টার দিয়ে যে জানানো হয় কিংবা জাস্ট টিজারে একটা অংশকে জাস্ট ক্লিপ করে ছাড়া হয়, কিন্তু ফার্স্ট টাইম এরকম একটা অ্যানাউন্সমেন্টের জন্য আলাদা করে একটা অ্যানিমেটেড টিজার বানানো, যেটা অবশ্যই একটা খুবই স্পেশাল। তো ডেফিনেটলি এটা একটা কিন্তু বাড়তি একটা ওয়ার্ম আপ তো বটেই, এবং মানুষের কাছে আরও বেশি অ্যাট্রাকটিভ হয়ে ওঠে। তো যাই হোক, অ্যানিমেশন যেটা কাজ করা হয়েছে সেটা অবশ্যই ভালো লাগছে। পাশাপাশি এর যে বিজিএমটা কিন্তু মন কাড়বেই, এবং আমাকে উড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও যে গানের ঝলকটা, সেটাও কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছি। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে একটা ছোট্ট ছেলের চোখে আগুন নিয়ে সে কীভাবে বড় হচ্ছে রকস্টার হওয়ার স্বপ্ন নিয়ে। তো এটা কিন্তু এই ছোট্ট গ্লিম্পসে ধরা দিয়েছে, এবং এটা আমরা আরও বেশি করে দেখতে পারবো যখন নাকি টিজারটা আসবে। তো অবশ্যই এরকম অভিনব ভাবনা চিন্তা এর আগে আমরা টলিউড তো দূরের কথা, অনেক বড় সিনেমার ক্ষেত্রেও কিন্তু দেখিনি। তো ডেফিনেটলি সাকিব খান, সুপারস্টার সাকিব খানের এই ছবিতে কিন্তু এরকম একটা অভিনব চিন্তাভাবনা করা হয়েছে, যে কারণে একটা গ্লিম্পসকে অ্যানিমেটেডভাবে বের করা হয়েছে, যেটা অবশ্যই ডেফিনেটলি একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো সেখানে আমরা রকস্টারকে দেখতে পাচ্ছি, মেগাস্টার তার সানগ্লাসে যখন লেখাটা উঠছে এবং চুলটা হাওয়ায় উঠছে, সেটাও বেশ ভালো লাগছে। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু অ্যানিমেশনটা বেশ মানুষের মন জিততে পারবে আমার মনে হয়। তো 5 তারিখ টিজারটার জন্য আপাতত তাকিয়ে থাকতে হবে। তো তোমাদের কেমন কী লেগেছে সেটা তোমরা জানাতে ভুলবে না, এই অ্যানিমেশন টিজারটা, এবং তোমরা কতটা আগ্রহী 5 তারিখের ফুল টিজার দেখার জন্য, তো সেটাও কমেন্ট করে জানাও। আসছি 5 তারিখ টিজারে দেখা হচ্ছে।